তুমি কি কখনো ট্রেডিংয়ে বড় ক্ষতি দেখেছো, অথচ জানো সবকিছু ঠিকভাবে করতে চেয়েও ভুল হয়েছে? তুমি শুধু চার্ট বা কৌশল নয়, তোমার মনের অবস্থা নিয়ন্ত্রণ করতে পারলে ট্রেডিং পুরোপুরি বদলে যেতে পারে। এই বই দ্য ডেইলি ট্রেডিং কোচ তোমাকে দেখাবে কিভাবে নিজেকে প্রতিদিন একজন ট্রেডিং কোচের মতো ট্রেন করতে হয়, কেন ভয় আর লোভই তোমার সবচেয়ে বড় শত্রু, কিভাবে ছোট ছোট অগ্রগতি তোমাকে বিশাল সাফল্যের পথে নিয়ে যায়, এবং কিভাবে তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে প্রতিটি ট্রেডে আত্মবিশ্বাসী হতে পারো। আজ আমরা জানব সেই গোপন কৌশলগুলো যা শুধু সফল ট্রেডাররা ব্যবহার করে। শুরু করতে প্রস্তুত তো? ভাবো তো, তুমি একটা ফুটবল টিমে খেলছো, তোমার কোচ আছেন, তিনি তোমাকে গাইড করছেন, কিন্তু খেলার ভেতরে মাঠে নেমে যখন সিদ্ধান্ত নিতে হবে তখন তো সেই কোচ তোমার পাশে থাকবেন না, তাই না? সেকেন্ডের ভেতরে যে সিদ্ধান্তগুলো তুমি নেবে সেগুলোই নির্ধারণ করবে তোমার সাফল্য। ট্রেডিংও ঠিক তেমনই। এখানে অনেক মেন্টার, অনেক বই, অনেক ট্রেনিং আছে, এগুলো দরকারি, কিন্তু সবচেয়ে বড় কোচ কে জানো? সেটা হলো তুমি নিজেই। প্রতিদিন তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি আজ কি শিখলাম, আমি কোথায় ভুল করলাম, আগামীকাল কিভাবে আরও ভালো করব। এই প্রশ্নগুলোর উত্তরই তোমার জন্য সবচেয়ে শক্তিশালী পাঠ হয়ে উঠবে। বাইরের কোচ তোমাকে রাস্তা দেখিয়ে দিতে পারে, কিন্তু সেই পথে হাঁটতে হলে তোমাকেই হাঁটতে হবে। তাই প্রতিদিন নিজেকে ছোট্ট একটি লক্ষ্য দাও, আর দিনের শেষে সেই লক্ষ্য পূরণ হয়েছে কিনা তা বিচার করো। সেরা ট্রেডাররা জন্মায় না, তৈরি হয়, আর সেই তৈরির কাজটা হয় নিজেকে প্রতিদিন কোচিং করার মাধ্যমে। একটা জিনিস মনে রেখো, প্রতিদিন যদি তুমি নতুন কিছু না শেখো তবে তুমি আসলে দাঁড়িয়ে নেই, তুমি পিছিয়ে যাচ্ছ। কারণ দুনিয়া তো এগিয়ে যাচ্ছে, মার্কেট বদলাচ্ছে, ট্রেডিংয়ের নিয়মগুলো প্রতিদিন নতুন কিছু শেখাচ্ছে। তাই নিজের জন্য একটা নিয়ম বানাও, আজ আমি কি শিখলাম। হয়তো সেটা একটা নতুন চার্ট প্যাটার্ন, হয়তো নিজের একটা ভুল, কিংবা হয়তো আজ তুমি আবিষ্কার করলে যে তোমার আবেগ তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। শেখা শুধু বই থেকে আসে না, শেখা আসে তোমার প্রতিদিনের অভিজ্ঞতা থেকে। আর সেই অভিজ্ঞতাকে যদি তুমি প্রতিফলন বা রিফ্লেকশনে পরিণত করো তাহলে প্রতিদিন তুমি এক ধাপ এগিয়ে যাবে। ভাবো তো, তুমি যদি বছরের প্রতিদিন মাত্র একটি নতুন শিক্ষা নাও তাহলে এক বছরে তোমার থাকবে ৩৬৫টা শক্তিশালী থাট। এগুলোই তোমাকে আলাদা করবে হাজারো ট্রেডারের ভিড় থেকে। তাই দিনের শেষে নিজেকে একবার জিজ্ঞেস করো, আজকের দিনে আমি কি শিখলাম, আগামীকাল কিভাবে আমি আরও ভালো হতে পারি। এই ছোট ছোট প্রতিফলনই একদিন বড় সাফল্যের গল্প তৈরি করবে। ট্রেডিংকে আমরা অনেকেই শুধু চার্ট, ইন্ডিকেটর আর টেকনিক্যাল অ্যানালিসিস হিসেবে দেখি, কিন্তু সত্যিটা হলো ট্রেডিং আসলে এক বিশাল ইমোশনাল গেম। ভাবো তো, তুমি একটা ট্রেডে ঢুকেছ, হঠাৎ মার্কেট তোমার বিপরীতে যেতে শুরু করলো, তখন ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, যদি সব টাকা হারাই। আবার কখনো যখন তুমি প্রফিট করছো তখন মনে হয় আরেকটু থাকলে আরও বেশি পাবো। এই ভয় আর লোভ দুটোই তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তাই সফল ট্রেডাররা শুধু টেকনিক্যাল শেখে না, তারা নিজেদের মাইন্ডসেট ট্রেন করে। তারা শেখে কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে আবেগকে দূরে রেখে শুধুমাত্র প্ল্যান অনুযায়ী কাজ করতে হয়। মনে রেখো, মার্কেটের দিক তুমি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করা পুরোপুরি তোমার হাতে। ঠিক যেমন একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজের ভয় নিয়ন্ত্রণ করতে শেখে, তেমনি একজন ট্রেডারও শেখে তার আবেগ নিয়ন্ত্রণ করতে। তোমার সাফল্যের চাবিকাঠি হলেও এই মানসিক নিয়ন্ত্রণ। কারণ শেষ পর্যন্ত তুমি চার্টের সাথে নয়, তুমি নিজের আবেগের সাথেই যুদ্ধ করছো। ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু আসলে মার্কেট নয়, তোমার আসল শত্রু হলো ভয়, লোভ আর অস্থিরতা। ভয় তোমাকে আগে ভাগেই ট্রেড থেকে বের করে দেয়, লোভ তোমাকে বেশি ঝুঁকি নিতে বাধ্য করে, আর অস্থিরতা তোমাকে প্ল্যান মেনে চলতে দেয় না। ভাবো তো, তুমি যদি প্রতিদিন এই তিনটে আবেগের কাছে হার মানো তাহলে কত বড় ক্ষতির মুখে পড়বে। তাই সফল ট্রেডাররা একটা কাজ নিয়মিত করে, তারা নিজেদের মানসিক অবস্থা সবসময় চেক করে। ট্রেডে ঢোকার আগে তারা জিজ্ঞেস করে, আমি কি শান্ত আছি, আমি কি প্ল্যান অনুযায়ী কাজ করতে প্রস্তুত। আর ট্রেড শেষে ভাবে, আমার সিদ্ধান্তগুলো কি আবেগপ্রবণ ছিল নাকি যৌক্তিক। এই আত্মপর্যালোচনা বা সেলফ চেকিংই তোমাকে আলাদা করবে। কারণ ট্রেডিং শুধু চার্ট বোঝা নয়, এটা হলো নিজের মন বোঝা। মনে রেখো, যতক্ষণ না তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছো ততক্ষণ মার্কেট তোমাকে নিয়ন্ত্রণ করবে। ভাবো তো, তুমি যদি 1 বছর ধরে প্রতিদিনের ট্রেড লিখে রাখো তাহলে কেমন হবে। তোমার সাফল্যের গল্প, তোমার ভুল, তোমার শেখা সবকিছু এক জায়গায় জমা হবে। এই নোটগুলোই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠবে। প্রতিদিনের ট্রেড লিখে রাখা শুধু ডেটা সংগ্রহ নয়, এটা হলো নিজের সিদ্ধান্তগুলোকে বিশ্লেষণ করার সেরা উপায়। যেদিন তুমি লাভ করো সেদিন লিখো কেন লাভ হলো, আর যেদিন তুমি ক্ষতি করো সেদিন লিখো কোথায় ভুল হলো। এই জার্নাল তোমাকে শেখাবে তোমার প্যাটার্ন। তুমি বুঝতে পারবে কখন তুমি ভালো সিদ্ধান্ত নিচ্ছ আর কখন আবেগের বশে ভুল করছো। ট্রেড জার্নাল আসলে একটা আয়না,
যেখানে তুমি প্রতিদিন নিজের প্রতিফলন দেখতে পাও। আর মনে রেখো, যত বেশি তুমি নিজের ভুলকে চিনবে, তত দ্রুত তুমি উন্নতি করবে। সাফল্য কখনো একদিনে আসে না। ট্রেডিংয়ে বড় জাম্প নয়, বরং প্রতিদিনের ছোট ছোট উন্নতি তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। ভাবো তো, আজ তুমি যদি 1% ভালো হও, কাল আবার 1% ভালো হও, তাহলে 1 বছরের শেষে তুমি কতটা এগিয়ে যাবে? এই ছোট ছোট অগ্রগতি একসময় বিশাল পরিবর্তনের রূপ নেয়। অনেক ট্রেডার চায় রাতারাতি সফল হতে, কিন্তু বাস্তবতা হলো রাতারাতি বড় লাভ করতে গিয়ে তার বড় ক্ষতির মুখে পড়ে। সত্যিকারের সফল ট্রেডাররা জানে ধারাবাহিকতাই আসল শক্তি। তুমি হয়তো আজ শুধু একটা নতুন চার্ট প্যাটার্ন শিখলে, অথবা আজ শুধু একটা ভুল এড়িয়ে গেলে, অথবা আজ তুমি শুধু নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখলে, কিন্তু এই ছোট ছোট জয়গুলোই তোমার ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করছে। মনে রেখো, ছোট ধারাবাহিক উন্নতি সমান দীর্ঘমেয়াদী সাফল্য। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কিভাবে একটু হলে উন্নতি করলাম? অনেকেই ভাবে ট্রেডিং শেখা মানে কয়েকটা বই পড়া বা কিছু ইন্ডিকেটর বোঝা, আর তারপরেই তারা এক্সপার্ট হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, একদিনে কেউ এক্সপার্ট হয় না। ভাবো তো, একজন মিউজিশিয়ান কি একদিনে মাস্টার হতে পারে? না, তাকে প্রতিদিন অনুশীলন করতে হয়, ভুল করতে হয়, আমার শিখতে হয়। একজন অ্যাথলিট কি একদিনেই চ্যাম্পিয়ন হয়? না, তাকে বছরের পর বছর পরিশ্রম করতে হয়। ট্রেডিংও ঠিক তেমন। এখানে ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে। প্রতিদিন চার্ট দেখা, প্রতিদিন জার্নাল লেখা, প্রতিদিন ভুল থেকে শেখা। এই ধারাবাহিক ছোট ছোট চর্চাগুলোই এক সময় তোমাকে দক্ষ ট্রেডারে পরিণত করবে। মনে রেখো, সাফল্য কোনো গন্তব্য নয়, সাফল্য হলো প্রতিদিনের চর্চার ফল। তুমি যত বেশি ধারাবাহিক অনুশীলন করবে, ততই তুমি উন্নত হবে। তাই অধৈর্য হয়েও না, ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। কারণ আসল এক্সপার্টরাই তৈরি হয় বছরের পর বছর অনুশীলনের মাধ্যমে। যে কোনো বড় সাফল্যের পেছনে একটা গোপন রহস্য আছে, রুটিন। অ্যাথলিটরা যেমন খেলার আগে ওয়ার্ম আপ করে, পরীক্ষার আগে একজন ছাত্র যেমন রিভিশন করে, ট্রেডারদেরও ঠিক তেমনি প্রি ট্রেড আর পোস্ট ট্রেড রুটিন থাকতে হবে। প্রি ট্রেড রুটিন: মার্কেটে ঢোকার আগে কয়েক মিনিট সময় নাও, চার্টগুলো দেখো, নিউজ চেক করো, নিজের মাইন্ডসেট যাচাই করো। নিজেকে প্রশ্ন করো, আমি কি প্রস্তুত, আমি কি শান্ত? এই ছোট্ট প্রস্তুতি তোমাকে আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে বাঁচাবে। পোস্ট ট্রেড রিভিউ: দিনের শেষে নিজের ট্রেডগুলো রিভিউ করো। কোথায় সঠিক সিদ্ধান্ত নিয়েছো, কোথায় ভুল করেছো, সব লিখে রাখো। এটা শুধু শেখার জন্য নয়, বরং নিজের উন্নতি মাপার জন্য জরুরি। রুটিন থাকলে তুমি আর মার্কেটের ভেতরে হারিয়ে যাবে না। তুমি জানবে কখন কি করতে হবে। এটাই তোমার ডিসিপ্লিন তৈরি করবে। মনে রেখো, সাফল্যের ট্রেডাররা ভাগ্যের উপর ভরসা করে না, তারা রুটিনের উপর ভরসা করে। একজন সফল ট্রেডারের সবচেয়ে বড় শক্তি হলো আত্মসচেতনতা। বাজারে যখন তুমি ট্রেড করছো, তখন চার্ট, নিউজ আর সংখ্যা সব তোমার মনকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে ভেতরের, তোমার মনোযোগ, তোমার আবেগ, তোমার লোভ এবং ভয়। কখন মনোযোগ হারাচ্ছ? কখন লোভ তোমাকে বেশি ঝুঁকি নিতে বাধ্য করছে? কখন ভয় বা অস্থিরতা তোমাকে ভুল সিদ্ধান্তে ঠেলে দিচ্ছে? যতক্ষণ তুমি এইসব আবেগ ধরতে পারবে না, ততক্ষণ তুমি তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। কিন্তু একবার তুমি নিজেকে সচেতন করতে শিখলে, সংশোধন করা সম্ভব। সচেতনতা মানে শুধু নিজেকে বোঝা নয়, মানে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করা। মনে রেখো, ট্রেডিং শুধু চার্টের খেলা নয়, এটি এক ধরনের নিজের আবেগের খেলা। যত বেশি তুমি নিজের আবেগকে চিনবে, তত সহজ হবে ঠিক সিদ্ধান্ত নেওয়া। প্র্যাকটিক্যাল টাস্ক: আজকের ট্রেডের সময় 5 মিনিট ব্রেক নিয়ে লিখে নাও, কখন তুমি লোভ অনুভব করেছো, কখন মনোযোগ হারিয়েছো, এবং কিভাবে তুমি সেটা ঠিক করতে পারো। এই ছোট্ট চর্চা 1 সপ্তাহ পর তোমার আত্মসচেতনতা অনেক শক্তিশালী করবে। আত্মসচেতনতা মানে শুধু নিজের শক্তি বোঝা নয়, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নিজের দুর্বল দিকগুলো চেনা। যখন তুমি জানো তোমার কোন মুহূর্তে ধৈর্য হারায়, কোন পরিস্থিতিতে তুমি লোভে পাগল হয়ে ওঠো, তখন তুমি সেই মুহূর্তগুলোতে প্রস্তুত থাকতে পারো। আর প্রস্তুতি থাকলে ভুল কমিয়ে আনা সম্ভব। একজন সফল ট্রেডার জানে, নিজেকে বোঝা মানে নিজের দুর্বলতাকেও গ্রহণ করা। এটা লজ্জার নয়, বরং এক ধাপ এগিয়ে যাওয়ার পথ। নিজের দুর্বল দিকগুলো চেনার পর তুমি শুধু সচেতন হও না, তুমি সেই অনুযায়ী প্ল্যান তৈরি করতে পারো। মনে রেখো, আত্মসচেতনতা হলো ট্রেডিংয়ের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যতক্ষণ তুমি নিজের দুর্বলতাকে চেনো না, ততক্ষণ সেটা তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করবে। কিন্তু একবার চেনে ফেললে,
তুমি নিয়ন্ত্রণে থাকবে। প্র্যাকটিক্যাল টাস্ক, আজ বসে লিখে নাও তোমার 3টে দুর্বল দিক কি ট্রেডে প্রভাব ফেলে। আগামী ট্রেডে তুমি কিভাবে সেই দুর্বলতাগুলো নিয়ন্ত্রণ করবে। এই ছোট্ট চর্চা তোমার আত্মসচেতনতা বাড়াবে এবং ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলবে। ট্রেডিংকে আমরা অনেকেই শুধু চার্ট, সংখ্যা বা ইন্ডিকেটর হিসেবেই দেখি, কিন্তু সত্যিটা হলো ট্রেডিং আসলে এক ধরনের পারফরম্যান্স স্পোর্টস। ভাবো তো, একজন অ্যাথলিট বা মিউজিশিয়ান প্রতিদিন কতটা প্র্যাকটিস করে। তারা শুধু শারীরিক বা টেকনিক্যাল দিকের উপর নয়, তাদের মানসিক প্রস্তুতিও নিখুঁত। একটা ভুল মুহূর্তই তাদের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে। ট্রেডিংও ঠিক তেমন। তুমি প্রতিদিন প্র্যাকটিস করবে, জার্নাল লেখা, চার্টের ব্যায়াম, মানসিক প্রস্তুতি। তুমি শুধু টেকনিক্যাল জ্ঞান নিয়ে জয়ী হতে পারবে না, বরং তোমার মানসিক স্থিতি, ফোকাস আর ডিসিপ্লিনই তোমাকে আলাদা করবে। মনে রেখো, সাফল্য পাওয়া মানে শুধু মার্কেট জয় করা নয়, মানে নিজের পারফরম্যান্স নিয়ন্ত্রণ করা। যদি তুমি একজন অ্যাথলিটের মতো ট্রেডিংকে বিবেচনা করো, প্রতিদিন অনুশীলন এবং ছোট ছোট উন্নতিকে গুরুত্ব দাও, তখনই তুমি ট্রেডিংয়ে মাস্টার হয়ে উঠবে। প্র্যাকটিক্যাল টাস্ক, আজকে ট্রেডের আবে 3 মিনিট ধরে ভিজুয়ালাইজ করো। কেমন ট্রেড করতে চাও, কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করবে এবং কিভাবে সিদ্ধান্ত নেবে। এই ছোট্ট চর্চা তোমাকে পারফরম্যান্স মানসিকতার দিকে নিয়ে যাবে। ট্রেডিংয়ে সফল হওয়ার জন্যে কেবল টেকনিক্যাল জ্ঞানই যথেষ্ট নয়, তোমাকে দরকার নিয়মিত প্র্যাকটিস, মেন্টাল ডিসিপ্লিন এবং প্রস্তুতি, একটা পুরো প্যাকেজ। প্র্যাকটিস তোমাকে চার্ট আর মার্কেটের সাথে পরিচিত করে, মেন্টাল ডিসিপ্লিন তোমাকে আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায়, আর প্রস্তুতি তোমাকে প্রত্যেক ট্রেডের জন্য মানসিক ও কৌশলগতভাবে তৈরি রাখে। একজন অ্যাথলিটের মতো ভাবো, তারা প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করে, মানসিক প্রশিক্ষণ নেয়, ম্যাচের আগে প্রস্তুতি নেয়। ঠিক তেমনি একজন সফল ট্রেডারও প্রতিদিন এই 3টে উপাদান চর্চা করে। মনে রেখো, কোনো বড় সাফল্য স্বাভাবিকভাবে আসে না, এটা আসে ছোট ছোট চর্চার ধারাবাহিকতা থেকে। তুমি যত বেশি নিয়মিত প্র্যাকটিস করবে, মানসিকভাবে প্রস্তুত থাকবে এবং ডিসিপ্লিন বজায় রাখবে, তুমি ট্রেডিংয়ে ততই শক্তিশালী হয়ে উঠবে। প্র্যাকটিক্যাল টাস্ক, আজ 3টি জিনিস লক্ষ্য করো। কত সময় প্র্যাকটিস করেছো? ট্রেডে নিজের আবেগ কতটা নিয়ন্ত্রণ করতে পারেছো? ট্রেডের আগে কি তুমি সম্পূর্ণ প্রস্তুত ছিলে? এই ছোট চর্চাগুলো দীর্ঘমেয়াদে তোমার পারফরম্যান্স বদলে দেবে। ট্রেডিংয়ে ক্ষতি বা লস মানেই ব্যর্থতা নয়, প্রতিটি লস আসলে তোমার জন্য একজন শিক্ষক। ভাবো তো, তুমি একটি ভুল ট্রেড করেছো। প্রথম মুহূর্তে হয়তো মন খারাপ হবে, হতাশা লাগবে, কিন্তু যদি তুমি সেই লসকে শিক্ষার সুযোগ হিসেবে দেখো, তাহলে তুমি পাবো কি ভুল হলো, কেন হলো, কিভাবে পরবর্তী বার্তা এড়ানো যায়। সফল ট্রেডাররা জানে, লস থেকে শেখা মানে উন্নতির মূল। লস এড়ানো বা ভয় পাওয়া মানে তুমি নিজেকে শেখার সুযোগ থেকে বঞ্চিত করছো। তুমি যখন লসকে শিক্ষার সুযোগ হিসেবে নাও, তখন ধীরে ধীরে তুমি নিজের প্যাটার্ন এবং দুর্বলতা চিহ্নিত করতে পারবে। এটাই তোমার ভবিষ্যতের বড় সাফল্যের চাবিকাঠি। মনে রেখো, প্রতিটি ক্ষতি তোমাকে আরও শক্তিশালী এবং আরও জ্ঞানী ট্রেডারে পরিণত করে। প্র্যাকটিক্যাল টাস্ক, আজকের ট্রেডের লস নোট করো এবং 3টি প্রশ্নের উত্তর দাও। আমি কোন সিদ্ধান্তে ভুল করেছিলাম, কী কারণে সেই ভুল হলো, পরবর্তীবার আমি কিভাবে সেই ভুল এড়াবো। এই চর্চা নিয়মিত করলে প্রতিটি ক্ষতি তোমার জন্য নতুন জ্ঞান তৈরি করবে। অনেক ট্রেডার ভয়কে সবচেয়ে বড় বাধা মনে করে, তারা ভয় এড়াতে চেষ্টা করে, কিন্তু সফল ট্রেডাররা ভিন্নভাবে চিন্তা করে। তারা ভয় এড়ায় না, বরং কনফিডেন্স তৈরি করে। ভাবো তো, যখন তুমি ট্রেডে ঢোকো, তখন কিছু অজানা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকে। ভয় তোমাকে হাল ছাড়তে বাধ্য করতে পারে, কিন্তু আত্মবিশ্বাস থাকলে তুমি সেই পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে দেখো, হাল ছাড়ো না এবং সঠিক সিদ্ধান্ত নাও। পজিটিভ মানসিক ফ্রেম মানে নিজেকে বলো, আমি প্রস্তুত, আমি সিদ্ধান্ত নিতে পারি, আমি শিখব এবং উন্নতি করব। মনে রেখো, তোমার মানসিক ফ্রেমই ট্রেডিংয়ের পারফরম্যান্স ঠিক করে। যদি তুমি ভয়কে নিয়ন্ত্রণ করতে পারো এবং কনফিডেন্স তৈরি করতে পারো, তাহলে তুমি যে কোনো বাজার পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে। প্র্যাকটিক্যাল টাস্ক, আজ ট্রেড করার আগে 3টি পজিটিভ সেলফ টক লিখে নাও। আমি প্রস্তুত, আমি শান্ত, আমি কনফিডেন্ট। প্রতিটি ট্রেডের আগে এগুলো পড়লে তোমার মানসিক ফ্রেম শক্তিশালী হবে। সফল ট্রেডাররা শুধু চার্ট দেখে সিদ্ধান্ত নেয় না, তারা মানসিকভাবে নিজেদেরও প্রস্তুত করে। এখানে 3টি অত্যন্ত শক্তিশালী টুল আছে: ভিজুয়ালাইজেশন, মেডিটেশন এবং পজিটিভ সেলফ টক। ভিজুয়ালাইজেশন, ট্রেডের আগে তুমি কল্পনা করো কিভাবে সঠিকভাবে সিদ্ধান্ত নেবে, কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করবে। মেডিটেশন, কয়েক মিনিট শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করলে মন শান্ত থাকে, ফোকাস বাড়ে। পজিটিভ সেলফ টক, নিজেকে বলো, আমি প্রস্তুত, আমি কনফিডেন্ট, আমি ধৈর্যশীল। এই 3টি প্র্যাকটিস মিলিয়ে তোমার মাইন্ডসেট শক্তিশালী হয়। মনে রেখো, মানসিক প্রস্তুতি হলো ট্রেডিংয়ে সাফল্যের চাবিকাঠি। যে ট্রেডার মানসিকভাবে শক্ত,
সে যে কোনো পরিস্থিতি সামলাতে পারে। প্র্যাকটিক্যাল টাস্ক। আজ ট্রেডের আগে 5 মিনিট ব্যয় করো। ভিজুয়ালাইজেশন করো। কেমন ট্রেড করবে তা কল্পনা করো। 2 মিনিট মেডিটেশন করে মন শান্ত করো। 3টে পজিটিভ সেলফ টক বলো। এই চর্চা করলে তোমার মানসিক ফ্রেম শক্তিশালী হবে এবং ট্রেডিংয়ে আত্মবিশ্বাস বাড়বে। অনেক ট্রেডার বড় সাফল্য চায় এবং রাতারাজি পরিবর্তন আশা করে, কিন্তু আসল রহস্য হলো ছোট লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে এগোনো। প্রতিদিনের লক্ষ্য হতে পারে শুধুমাত্র সামান্য উন্নতি। আজ তুমি হয়তো শুধু একটি ভুল এড়িয়েছ, কাল হয়তো শুধু একটি নতুন টেকনিক শিখেছ। মোটেই ছোট কিছু, কিন্তু এই ছোট ছোট অগ্রগতি একদিন বড় সাফল্যের রূপ নেয়। মনে রেখো, যদি তুমি প্রতিদিন একটি মাত্র ছোট লক্ষ্য পূরণ করো, 1 বছর পরে তুমি 365টি ছোট সাফল্য অর্জন করবে। এই ছোট ছোট বিজয়ই তোমার আত্মবিশ্বাস বাড়াবে, তোমার অভ্যাস গড়ে তুলবে এবং একদিন তুমি সত্যি বড় সাফল্য দেখতে পাবে। মোট কথা, ট্রেডিংয়ে বড় সাফল্য আসে ধারাবাহিক ছোট অগ্রগতির মাধ্যমে। প্র্যাকটিক্যাল টাস্ক। আজ একটি ছোট লক্ষ্য ঠিক করো, একটি ছোট ভুল এড়ানো, একটি ছোট নতুন কৌশল চেষ্টা করা, অথবা শুধু আবেগ নিয়ন্ত্রণে রাখা। দিন শেষে চেক করো তুমি সেটা পূরণ করতে পেরেছো কিনা। এই চর্চা ধারাবাহিকভাবে করলে ছোট লক্ষ্যগুলো একদিন বড় সাফল্যের রূপ নেবে। ছোট লক্ষ্যগুলো শুধুমাত্র ছোট বিজয় নয়, এগুলো হলো তোমার দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি। প্রতিদিনের সামান্য উন্নতি একদিন এক বড় পরিবর্তনে পরিণত হয়। আজ তুমি হয়তো শুধু একটি ভুল এড়িয়েছ, কাল হয়তো একটি নতুন কৌশল শিখেছ। প্রথমে মনে হবে ছোট, কিন্তু সময়ের সাথে সাথে এই ধারাবাহিক অগ্রগতি এক বিশাল ফলাফল তৈরি করে। মনে রেখো, সফল ট্রেডাররা রাতারাতি পরিবর্তন আশা করে না। তারা জানে ছোট ছোট উন্নতি ধারাবাহিকভাবে তাদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং ফলাফলকে বদলে দেয়। মোট কথা, ছোট অর্জনগুলোই দীর্ঘমেয়াদে বড় সাফল্যের চাবিকাঠি। প্র্যাকটিক্যাল টাস্ক। আজকে ট্রেডের শেষে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি সামান্য উন্নতি করেছি? আজকের ছোট অর্জনটি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে কতটা এগিয়ে নিয়ে গেল? এই চর্চা করলে তুমি ধারাবাহিক উন্নতির শক্তি অনুভব করবে। ট্রেডিং শুধু টেকনিক্যাল নয়, এটা নিজের মনের খেলা। আজ তুমি যা শিখেছ, নিজেকে কোচ করা, ছোট লক্ষ্য রাখা, লস থেকে শেখা, এই সবই তোমার সাফল্যের চাবিকাঠি। যদি তুমি প্রতিদিন এই চর্চা চালিয়ে যাও, মনে রেখো, ছোট অগ্রগতি একদিন বড় পরিবর্তনের রূপ নেবে। নিজেকে ট্রেন করো, নিজের আবেগ নিয়ন্ত্রণ করো এবং প্রতিটি ট্রেডকে শেখার সুযোগ হিসেবে নাও। আর যদি তুমি আরও অডিও বুক, ট্রেডিং টিপস এবং মানসিক প্রস্তুতির কৌশল শিখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো অডিও বই বাংলা। নিয়মিত আপডেট পেতে বেল আইকন চাপাও এবং প্রতিটি ভিডিওতে নিজের সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যাও। এই 3টি প্র্যাকটিস মিলিয়ে তোমার মাইন্ডসেট শক্তিশালী হয়। মনে রেখো, মানসিক প্রস্তুতি হলো ট্রেডিংয়ে সাফল্যের চাবিকাঠি। যে ট্রেডার মানসিকভাবে শক্ত, সে যে কোনো পরিস্থিতি সামলাতে পারে। প্র্যাকটিক্যাল টাস্ক। আজ ট্রেডের আগে 5 মিনিট ব্যয় করো। ভিজুয়ালাইজেশন করো। কেমন ট্রেড করবে তা কল্পনা করো। 2 মিনিট মেডিটেশন করে মন শান্ত করো। 3টে পজিটিভ সেলফ টক বলো। এই চর্চা করলে তোমার মানসিক ফ্রেম শক্তিশালী হবে এবং ট্রেডিংয়ে আত্মবিশ্বাস বাড়বে। অনেক ট্রেডার বড় সাফল্য চায় এবং রাতারাজি পরিবর্তন আশা করে, কিন্তু আসল রহস্য হলো ছোট লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে এগোনো। প্রতিদিনের লক্ষ্য হতে পারে শুধুমাত্র সামান্য উন্নতি। আজ তুমি হয়তো শুধু একটি ভুল এড়িয়েছ, কাল হয়তো শুধু একটি নতুন টেকনিক শিখেছ। মোটেই ছোট কিছু, কিন্তু এই ছোট ছোট অগ্রগতি একদিন বড় সাফল্যের রূপ নেয়। মনে রেখো, যদি তুমি প্রতিদিন একটি মাত্র ছোট লক্ষ্য পূরণ করো, 1 বছর পরে তুমি 365টি ছোট সাফল্য অর্জন করবে। এই ছোট ছোট বিজয়ই তোমার আত্মবিশ্বাস বাড়াবে, তোমার অভ্যাস গড়ে তুলবে এবং একদিন তুমি সত্যি বড় সাফল্য দেখতে পাবে। মোট কথা, ট্রেডিংয়ে বড় সাফল্য আসে ধারাবাহিক ছোট অগ্রগতির মাধ্যমে। প্র্যাকটিক্যাল টাস্ক। আজ একটি ছোট লক্ষ্য ঠিক করো, একটি ছোট ভুল এড়ানো, একটি ছোট নতুন কৌশল চেষ্টা করা, অথবা শুধু আবেগ নিয়ন্ত্রণে রাখা। দিন শেষে চেক করো তুমি সেটা পূরণ করতে পেরেছো কিনা। এই চর্চা ধারাবাহিকভাবে করলে ছোট লক্ষ্যগুলো একদিন বড় সাফল্যের রূপ নেবে। ছোট লক্ষ্যগুলো শুধুমাত্র ছোট বিজয় নয়, এগুলো হলো তোমার দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি। প্রতিদিনের সামান্য উন্নতি একদিন এক বড় পরিবর্তনে পরিণত হয়।
আজ তুমি হয়তো শুধু একটি ভুল এড়িয়েছ, কাল হয়তো একটি নতুন কৌশল শিখেছ। প্রথমে মনে হবে ছোট, কিন্তু সময়ের সাথে সাথে এই ধারাবাহিক অগ্রগতি এক বিশাল ফলাফল তৈরি করে। মনে রেখো, সফল ট্রেডাররা রাতারাতি পরিবর্তন আশা করে না। তারা জানে ছোট ছোট উন্নতি ধারাবাহিকভাবে তাদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং ফলাফলকে বদলে দেয়। মোট কথা, ছোট অর্জনগুলোই দীর্ঘমেয়াদে বড় সাফল্যের চাবিকাঠি। প্র্যাকটিক্যাল টাস্ক। আজকে ট্রেডের শেষে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি সামান্য উন্নতি করেছি? আজকের ছোট অর্জনটি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে কতটা এগিয়ে নিয়ে গেল? এই চর্চা করলে তুমি ধারাবাহিক উন্নতির শক্তি অনুভব করবে। ট্রেডিং শুধু টেকনিক্যাল নয়, এটা নিজের মনের খেলা। আজ তুমি যা শিখেছ, নিজেকে কোচ করা, ছোট লক্ষ্য রাখা, লস থেকে শেখা, এই সবই তোমার সাফল্যের চাবিকাঠি। যদি তুমি প্রতিদিন এই চর্চা চালিয়ে যাও, মনে রেখো, ছোট অগ্রগতি একদিন বড় পরিবর্তনের রূপ নেবে। নিজেকে ট্রেন করো, নিজের আবেগ নিয়ন্ত্রণ করো এবং প্রতিটি ট্রেডকে শেখার সুযোগ হিসেবে নাও। আর যদি তুমি আরও অডিও বুক, ট্রেডিং টিপস এবং মানসিক প্রস্তুতির কৌশল শিখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো অডিও বই বাংলা। নিয়মিত আপডেট পেতে বেল আইকন চাপাও এবং প্রতিটি ভিডিওতে নিজের সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যাও।